আসসালামু আলাইকুম এভরিওয়ান, ক্যামেলিয়া অনলাইন স্কুলে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ বেলাল হোসেন। আজকে আমরা গত ভিডিওর যে 3 এবং 4 নম্বর প্রবলেম সলভ করা বাকি ছিল, সেই প্রবলেম দুটো আজকে আমরা সলভ করব। সো লেটস গেট স্টার্টেড। ওকে, এখন আমি 3 নম্বর প্রবলেমের লেফট হ্যান্ড সাইডটা উঠাচ্ছি। 80 ডিগ্রি, এটা হচ্ছে আমাদের লেফট হ্যান্ড সাইড। তোমাদের এই ধরনের অঙ্কে প্রথমে একটু খুঁজে দেখতে হবে কোনো জানা ভ্যালু তোমার আছে কিনা। দেখো এইগুলোর মধ্যে কোন মানটা তুমি অলরেডি জানো, তাহলে তুমি খুঁজে পাবা হচ্ছে cos 60 ডিগ্রি। এরকম দুই একটা মান তুমি জানাই থাকতে পারে। তাহলে cos 60 ডিগ্রির ভ্যালু হচ্ছে আমাদের হাফ, এটা আমরা প্রথমে নিয়ে নিলাম। তাহলে আমাদের থাকলো হচ্ছে cos 20 ডিগ্রি, cos 40 ডিগ্রি, cos 80 ডিগ্রি, এটা হচ্ছে থাকলে। এখন তোমার কাজটা হচ্ছে তুমি যে কোনো দুইটা করে অনুপাত নিবা। যেমন আমরা জানি cos c, 2 cos a cos b, 2 sin a sin b, এই সূত্রগুলো আমরা জানি। সো আমরা যে কোনো দুইটা অনুপাত করে এরকমভাবে শেষের থেকে নিতে নিতে থাকবো। তাহলে আমরা প্রথমে এই দুইটা নিলাম, ঠিক আছে। এই দুইটা যদি নেই তাহলে আমাদের cos a cos b ফর্মেটে আছে, বাট 2 তো নাই। তাহলে 2টা আমরা এখানে ফর্ম করে নিতে হবে। তাহলে 2টা যদি ফর্ম করতে চাই তাহলে আমাদের এখানে একটা যদি 2 দেই, দেখো তাহলে আমাদের এখানে আলটিমেটলি একটা হাফ দিতে হবে, ইন্টু হাফ। তাহলে আলটিমেটলি এই 2 আর হাফ কেটে গিয়ে কিন্তু আলটিমেটলি আগের রাশিটাই থাকবে, বাট আমরা এখন সূত্রটা ফেলতে পারবো। তাহলে নিচে এখানে থাকলো 1/4 cos 20 আর 2 cos a cos b এর সূত্র এখন আমরা বসাবো এখানে। 2 cos a cos b এর সূত্র হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে 2 cos a cos b সূত্র। তাহলে cos a প্লাস b যদি চিন্তা করি, cos a প্লাস b 40 আর 80 যোগ করলে হচ্ছে 120 ডিগ্রি, ঠিক আছে। তারপরে প্লাস cos a মাইনাস b, আমরা হচ্ছে a চিন্তা করব বড়টাকে, a মাইনাস b যদি দেই cos 80 মাইনাস 40, তাহলে হচ্ছে cos 40 ডিগ্রি। এই হচ্ছে cos a প্লাস b প্লাস cos a মাইনাস b হয়ে গেল। এরপর আমরা পরবর্তী ক্যালকুলেশনটা করি। তাহলে 1/4 cos 20, আমরা যদি একটু খেয়াল করি cos 120 ডিগ্রির মান হচ্ছে মাইনাস হাফ প্লাস cos 40 ডিগ্রি, এটা থাকলে এখন আমরা জাস্ট একটু গুণ করে দিব। 1/4 cos 20 ডিগ্রি ইন্টু cos 40 ডিগ্রি, এই হচ্ছে আমাদের পরবর্তী লাইন। এখন আমরা দেখো এটা হচ্ছে এই মানটা হচ্ছে 1/8 মাইনাস 1/8 cos 20 ডিগ্রি, আর এখানে আমরা দেখতে পাচ্ছি আবারও একটা পেয়ার থাকছে। সো এরকম যখনই গুণ আকারে এরকম দুইটা cos বা sin এরকম থাকবে, সেক্ষেত্রে কিন্তু আমরা এখানে 2 cos a cos b, 2 sin a sin b এরকম ফর্মেটে নিয়ে এসে খুব সহজেই এটাকে সূত্রে ফেলে দিতে পারি। তাহলে প্লাস আমরা এখানে 1/4 ইন্টু হাফ নিলাম, ইন্টু 2 দিয়ে 2 cos 20 ডিগ্রি cos 40 ডিগ্রি, এভাবে হচ্ছে 2 cos a cos b সূত্রে ফেলে দিলাম। তাহলে মাইনাস 1/8 cos 20 ডিগ্রি, তাহলে এখানে থাকলে হচ্ছে এটা যদি আমরা খেয়াল করি এটা হচ্ছে প্লাস 1/8, আর এটা তো সূত্র পড়ে যাচ্ছে 2 cos a cos b, তাহলে এটা আমরা একটু ব্র্যাকেট দিয়ে লিখি 2 cos a cos b cos a প্লাস b, তার মানে 20 আর 40 হচ্ছে 60, তাহলে a প্লাস b হচ্ছে 60 ডিগ্রি প্লাস cos a মাইনাস b, আমরা বড়টাকে a চিন্তা করতেছি, a মাইনাস b cos, তাহলে a মাইনাস b করলে 20 ডিগ্রি। এখন জাস্ট আমরা গুণ করে দিব, গুণ করলে প্লাস 1/8 cos 20 ডিগ্রি। তাহলে দেখো এই যে 1/8 cos 20 ডিগ্রি আর 1/8 cos 20 ডিগ্রি এই দুটো কিন্তু ক্যান্সেল হয়ে গেল। এখন আমাদের cos 60 ডিগ্রির ভ্যালু জানা আছে, সেটা হচ্ছে হাফ। তাহলে 1/8 ইন্টু হাফ, দ্যাট ইজ 1/16, এটাই হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ আমাদের এই ম্যাথটা প্রুভ হয়ে গেল, ঠিক আছে। সো ভেরি সিম্পল, এটা জাস্ট তোমরা হচ্ছে এরকম অঙ্ক থাকলে শেষের দুইটা যেটা জানা থাকবে সেই জানা মানটা সামনে দিয়ে এই লাস্টের যে দুইটা থাকবে সেই দুইটা থেকে 2 cos a cos b বা 2 sin a sin b এভাবে এই সূত্রগুলোর মাধ্যমে ধীরে ধীরে ভেঙে দিলে অবশ্যই এই অঙ্কটা মিলে যাবে। ওকে ওকে, এখন আমরা আরও একটি নতুন এবং গুরুত্বপূর্ণ প্রবলেম সলভ করব। এই প্রবলেমটা তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে 4 নম্বর অঙ্ক। এখানে বলছে যদি sin x প্লাস sin y ইকুয়াল টু a এবং cos x প্লাস cos y ইকুয়াল টু b হয়, তাহলে প্রমাণ করতে হবে যে sin হাফ x প্লাস y ইকুয়াল টু প্লাস মাইনাস হাফ √4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা আমাদের প্রমাণ করতে হবে। তাহলে আমাদের এই দুটো হচ্ছে গিভেন,
এখান থেকে আমাদের এটা প্রমাণ করতে হবে। সো গিভেন, আমরা গিভেন থেকে অবশ্যই হেল্প নিতে হবে। সাইন এক্স প্লাস সাইন ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ, এটা হচ্ছে দেওয়া আছে। সো আমরা এইটা থেকে একটু ক্যালকুলেশন করে যদি যাই, তাহলে আমরা দেখব যে এখানে সাইন এক্স প্লাস সাইন ওয়াই, এটাকে আমরা হচ্ছে সাইন সি প্লাস সাইন ডি এই ফর্মেটটা চিন্তা করতে পারি। তাহলে সাইন সি প্লাস সাইন ডি এটা কেন চিন্তা করছি, বিকজ দেখো এখানে আমাদের এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু, অর্থাৎ সাইন সি প্লাস সাইন ডি ডিভাইডেড বাই টু এই ফর্মেটটা আমরা ইউজ করলে এখানে খুব সহজে এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই টু এই ফর্মেট, এই টার্মটা কিন্তু আমরা পেয়ে যাবো। এটা হচ্ছে আমাদের এখানে একটা অবজেক্টিভ। সো আমরা সেই জন্য হিসাবটা করতেছি প্রথমেই। সাইন সি প্লাস সাইন ডির সূত্র আমরা এখানে ফেলে দিতে চাই, তাহলে টু সাইন সি প্লাস ডি ডিভাইডেড বাই টু ইন্টু কজ সি মাইনাস ডি ডিভাইডেড বাই টু ইকুয়াল টু হচ্ছে এ। এটা হচ্ছে আমাদের, এই জন্যই ফেললাম যাতে এক্স প্লাস ওয়াই ডিভাইডেড বাই টু এই টার্মটা আমরা পেয়ে যাই। আরও একটা জিনিস একটু খেয়াল করে দেখো, এখানে আমাদের এখানে রয়েছে হচ্ছে এ, কিন্তু এখানে আমাদের যে প্রমাণ, সেই প্রমাণে কিন্তু স্কোয়ার রয়েছে। সো আমরা এখানে যদি স্কোয়ার করে দেই উভয় পাশে, তাহলে কিন্তু আমরা সেই স্কোয়ার টার্মটা পেয়ে যাচ্ছি। সো আমরা এখন এইরকমভাবে উভয় পাশে স্কোয়ার করে দিই। স্কোয়ার করে দিলে আলটিমেটলি কী হবে, এরপরে আমরা হচ্ছে আরও একটা গিভেন ভ্যালু দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে cos x প্লাস cos y ইকুয়াল টু বি। এটাকে আমরা cos c প্লাস cos d ফর্মেটে ভেঙে দিয়ে, যেহেতু এখানেও বি স্কোয়ার আছে, সো এটাকেও আমরা স্কোয়ার করে দিয়ে 2 নম্বর ইকুয়েশন পাবো ইকুয়াল টু বি। সো আমরা এখন এটাকে x প্লাস ওয়াইটাকে c প্লাস d চিন্তা করবো। তাহলে cos c প্লাস cos d সূত্র হচ্ছে 2 cos c প্লাস d ডিভাইড বাই 2 ইন্টু cos c মাইনাস d ডিভাইড বাই 2, এটা হচ্ছে সূত্র আমরা ভাঙবো এখন। তাহলে cos x plus y divided by 2 into cos x minus y divided by 2 equal to b। এই আগের মতো যেহেতু b স্কোয়ার টার্মটা আছে, তাহলে আমরা এখানে অবশ্য 2 হবে একটা, তাহলে আমরা উভয় পক্ষে স্কোয়ার করে দিলাম। তাহলে আলটিমেটলি এখানে 4 cos স্কোয়ার x plus y divided by 2 into cos স্কোয়ার x minus y divided by 2 equal to b স্কোয়ার হলো, এটা আমরা 2 নম্বর টার্ম দিলাম। সো আগের ইকুয়েশন আর এই ইকুয়েশনটা আমরা অর্থাৎ 1 নম্বর এবং 2 নম্বর যদি যোগ করি, তো এখানে দেখো যে cos স্কোয়ার x মাইনাস ওয়াই ডিভাইড বাই টু এখানে আছে। আমরা যদি আগেরটাই 1 নম্বরে চিন্তা করি, 1 নম্বরে, তাহলে 1 নম্বর টার্মটাতেও কিন্তু এই আমাদের এই cos স্কোয়ার x মাইনাস ওয়াই ডিভাইড বাই টু এই টার্মটা ছিল। তাহলে 4 এবং এই টার্মটা হচ্ছে 1 নম্বর এবং 2 নম্বর ইকুয়েশন দুটাতেই হচ্ছে কমন। সো আমরা 4 cos স্কোয়ার x মাইনাস ওয়াই ডিভাইড বাই টু এটা যদি কমন নেই, তাহলে 1 নম্বরে থাকতেছে হচ্ছে এই সাইন স্কোয়ার x প্লাস ওয়াই ডিভাইড বাই টু, হ্যাঁ, বাম পাশে। আর তোমার এটার থাকতেছে হচ্ছে cos স্কোয়ার x প্লাস ওয়াই ডিভাইড বাই টু। সো আমরা এখন তাহলে 1 ও 2 যোগ করতেছি, 1 যোগ 2 করে পাই, তাহলে আমরা কমন যাচ্ছে 4 cos স্কোয়ার x মাইনাস ওয়াই ডিভাইড বাই টু, এটা আমরা কমন যাচ্ছে, এবং থাকতেছে হচ্ছে 1 নম্বরে সাইন স্কোয়ার x প্লাস ওয়াই ডিভাইড বাই টু, যেহেতু যোগ করছে যোগ, এখানে থাকতে হচ্ছে cos স্কোয়ার x প্লাস ওয়াই ডিভাইড বাই টু এটা, আর এই পাশে থাকতেছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ওকে, এখন দেখো খুব সহজেই এখানে দেখো সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা, দ্যাট ইজ এই ভ্যালুটা কিন্তু 1, এটা চলে যাচ্ছে টার্মটা। তাহলে আমাদের এখানে থাকলো কি 4 cos স্কোয়ার x মাইনাস ওয়াই ডিভাইড বাই টু ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার প্লাস b স্কোয়ার। ভেরি সিম্পল। এখন একটা জিনিস খেয়াল করে দেখো, আমাদের প্রমাণে যদি আমরা খেয়াল করি, এই প্রমাণে কিন্তু সাইন টার্মটা আছে, আমাদের কিন্তু এখানে চলে থেকে গেল হচ্ছে cos। সো cos থেকে cos স্কোয়ার থেকে সাইন স্কোয়ার যাওয়ার আমাদের রুলস হচ্ছে, আমরা জানি সাইন স্কোয়ার থিটা প্লাস cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1। সো cos স্কোয়ার থিটা ইকুয়াল টু 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সো এই ফর্মেটটা ইউজ করবো আমরা। তাহলে 4 তো কমন যাচ্ছে, কমন থাক 1 মাইনাস cos স্কোয়ার থিটা, থিটা হচ্ছে x মাইনাস ওয়াই ডিভাইড বাই টু ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এখন আমরা যদি একটু ক্যালকুলেশন করি, তাহলে এটা 4 মাইনাস 4 cos স্কোয়ার x মাইনাস ওয়াই ডিভাইড বাই টু ইকুয়াল টু a স্কোয়ার প্লাস b স্কোয়ার। সরি, এখানে আমার একটু মিস্টেক হয়ে গেছে, এখানে হবে সাইন স্কোয়ার 1 মাইনাস সাইন, cos স্কোয়ারকে ভাঙলে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এখানে আমরা যদি সাইন স্কোয়ারটাকে এক পাশে নিয়ে যাই, অর্থাৎ আমরা যদি ডান পাশে নিয়ে যাই, তাহলে এখানে থাকতেছে হচ্ছে 4 মাইনাস a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, দুইটা টার্ম এই পাশে এসে বিয়োগ হয়ে গেল, আর এইটা বিয়োগ ওই পাশে যা যোগ হয়ে গেল, যোগ হচ্ছে 4
সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই হচ্ছে 2। সো আমরা যদি 4টাকে এখন এই পাশে নিয়ে আসি তাহলে 1/4 ব্র্যাকেট 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটা থাকতেছে, এখানে থাকতেছে হচ্ছে সাইন স্কোয়ার এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড বাই 2। এখন যদি আমরা এই স্কোয়ার টার্মটা স্কোয়ার করে দেবো উভয় পক্ষে, তাহলে দেখো এটা আমি এই পাশে রাখলাম সাইন হাফ এক্স মাইনাস ওয়াই, আর এই রুটটা এই পাশে চলে আসলো, তাহলে প্লাস মাইনাস হাফ স্কোয়ার রুট অফ 4 মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। ভেরি সিম্পল, অর্থাৎ আমাদের প্রমাণ হয়ে গেল। এভাবে আমরা আসলে এই ত্রিকোণমিতির অঙ্কগুলো একটু প্র্যাকটিস করলে দেখবা যে আসলে ত্রিকোণমিতির অঙ্কগুলো ভেরি সিম্পল, জাস্ট একটার পরে একটা ভাঙতে ভাঙতে এই প্রমাণটা তোমার কিন্তু আলটিমেটলি খুব সহজেই হয়ে যাবে। সো আশা করি বুঝতে পারছো, আর যদি না বুঝতে পারো অবশ্যই কমেন্টস করে আমাকে জানাবো। আজকে এই পর্যন্তই। তোমাদের জন্য একটা হোম টাস্ক দিতে যাচ্ছি। তোমাদের জন্য হোম টাস্ক হচ্ছে এটা। আমরা এ পর্যন্ত যে প্রবলেমগুলো সলভ করছি তার সঙ্গে রিলেটেড প্রবলেম হচ্ছে এ আর বি। তোমাদের জন্য এ আর বি হচ্ছে হোম টাস্ক থাকলো। আমরা সি সম্পর্কে হোম টাস্ক, সিটা তোমরা যদি করতে পারো তো অবশ্যই করবা, আর না হলে আমি নেক্সট ক্লাসে এই সি রিলেটেড একটা প্রবলেম সলভ করবো ইনশাল্লাহ। ওকে, এই হোম টাস্কগুলো, হোম টাস্ক 4, এই হোম টাস্ক 4টা তোমরা করে অবশ্যই কমেন্টস করে জানাবা। ওকে, ভালো থাকো, আল্লাহ হাফেজ।